नमस्कार बंधुरा आमी कल्पना एंड बिग वेलकम बैक टू माई चैनल। आज के चले एसेछि आरो एकटी नतून भिडियो निये। आजकेर भिडियोते थाकছে पुरीर लोकल साइट सीन। এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব পুরীর মোট 10টি লোকাল সাইট সিন। সেই লোকাল সাইট সিনগুলো কি কি এবং সেই লোকাল সাইট সিনগুলো আমরা কিভাবে ঘুরছি, লোকাল সাইট সিন ঘুরতে মোট কত টাকা খরচ হবে, আর লোকাল সাইট সিনগুলির সমস্ত লোকেশন আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেব। এছাড়াও সেই লোকাল সাইট সিনগুলোর সমস্ত বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওর মাধ্যমে। এক কথায় বলতে পারো পুরীর সমস্ত লোকাল সাইট সিনগুলোর একটি ট্যুর প্ল্যান হচ্ছে এই ভিডিওটি। তাই তোমরা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো চলো আমরা ভিডিওটা শুরু করে দিচ্ছি। হাই ফ্রেন্ডস, আমি কল্পনা এন্ড বিগ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের পুরীতে চতুর্থ দিন মানে লাস্ট ডে। তো আজকে লাস্ট ডেতে সব জায়গায় ঘুরে ফেলেছি। তো আজকে লাস্ট ডেতে আমরা ঘুরতে যাচ্ছি লোকাল সাইট সিন। তো কোথায় ঘুরবো, কিভাবে ঘুরবো, কি কি দেখবো সবটাই এই ভিডিওতে বলে দেবো। আর লোকাল সাইট সিনগুলো করছি স্কুটি করে। গোয়ার মতো এখানেও স্কুটি ভাড়া পাওয়া যায়। তো কোথা থেকে স্কুটি নিচ্ছি, কত টাকা পড়ছে, আর স্কুটি নেওয়ার জন্য কী কী ডকুমেন্টস লাগে আর কী কী ফর্মালিটিস রয়েছে সমস্তটাই শেয়ার করব। আর আমি যে হোটেলের কাছাকাছি আছি সেই হোটেল থেকে যেখানে স্কুটি নেব সেখানে ডিস্টেন্স মাত্র 2 মিনিট পায়ে হেঁটে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। মানে कटा থেকে कटा टाइम? तो 8 बजा है। हाँ 9 बजा है। हाँ, अब घूम के आइए, जितना बजे वापसी देंगे आपकी इच्छा। और एमने नॉर्मल टाइम? नॉर्मल 12 घंटे के लिए देंगे। 12 घंटे के लिए। अब 10-11 बजे आइए, कोई टेंशन नहीं। और क्या क्या आईडी प्रूफ चाहिए? डीएल का फोटो, हाँ। आधार कार्ड का फोटो। এখনই তো পেমেন্ট তো এখনই করতে হবে না? এই যে এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আমরা এখান থেকে স্কুটিটা নিলাম। তো আমরা এই স্কুটিটা নিলাম। এখানে পেট্রোল পাম্প যাওয়ার মতো তেল দিয়ে দিয়েছে, শুধু পেট্রোল পাম্পে গিয়ে আমাদের নিজেদের খরচে তেল ভরতে হবে। আর টাইম দিয়েছে 12 ঘন্টা। তো আমাদের সাথে আগেই পরিচিত যেহেতু, তো আমাদেরকে বলেছে আমরা যখন আসবো তখনই আর কি নেবে আর কি। আমরা স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের প্রথম গন্তব্যস্থল হলো জগন্নাথ দেবের মন্দিরের পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি পুরীর চিল্কা হ্রদ। পুরীর চিল্কা হ্রদের ডিস্টেন্স রয়েছে 43 কিলোমিটার। আমরা স্কুটি নিয়ে বেরিয়ে পড়ছি পুরীর চিল্কা হ্রদের উদ্দেশ্যে। সো ফ্রেন্ডস, আমরা চিল্কা যেতে যেতে প্রায় এখন 42 কিলোমিটার বাকি আছে। তো মাঝ পথে আমি সুন্দর লোকেশনটা দেখো, খুব সুন্দর। আর এখানে একটু ছবি সেশন করে নিচ্ছি। তো জাস্ট ভিউটা দেখো, রাস্তাটা আর চারপাশের ভিউটা একটু খুব সুন্দর। ফাইনালি আমরা প্রায় 1.5 ঘন্টার মতো জার্নি করে পৌঁছে গেছি চিল্কা হ্রদের কাছে। সামনে ওখানে বোটিং রয়েছে, ওখানে কাউন্টার রয়েছে, সেখানে গিয়ে বোটিং করতে হয়। আর আমি যে জায়গাটায় আছি জাস্ট ভিউটা দেখো, বট গাছটা নিচে এত সুন্দর হাওয়া হচ্ছে। আর চারপাশে দেখো কি সুন্দর একটা ভিউ দিচ্ছে লেকটা, জাস্ট দেখো। আর ওইদিকে বোট চলছে, এখানে তোমরা নৌকা বোট দুটোই ইউজ করতে পারবে। তো বোটিংয়ের যে ভিউ পয়েন্টটা আছে চিল্কা যাওয়ার জন্য সেই জায়গায় ঢুকে পড়েছি। আর ঢুকাতে এন্ট্রি নিয়েছে, তোমরা শুনেছো 1 টাকা করে নিয়েছে পার হেড। তো এখন আমরা এখান থেকে জাস্ট তোমাদের ভিউটা দেখাবো। আর তোমরা যদি বোটিং করো তাহলে এখানে প্রাইস পড়বে 1200 টাকা করে, দুজনে 1200 টাকা করে পড়বে। টাওয়ারের কাছাকাছি চলে এসেছি, এখানে একটা ওয়াচ টাওয়ারের মতো করে বানানো আছে। এখন আমরা ওয়াচ টাওয়ার উঠবো, সেই ওয়াচ টাওয়ার থেকে তোমাদের ভিউটা দেখো। আর দেখো চারপাশে যারা যারা বোটিং করছে তারা তারা বোটিং নিয়ে নিয়েছে। আর জাস্ট ভিউটা দেখো কত সুন্দর লাগছে। ঘোরা হয়ে গেল। তো আমরা বোটিং করলাম না, আমাদের হাতে সময় কম বলে। তো তার জন্য কীভাবে করবে সেটা বলে দিয়েছি। আর ডেসক্রিপশনে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি। তো সেখানে কন্ট্যাক্ট করে তোমরা দেখে নিয়েছি।
এই বোটিংয়ের ওখানে। তো এখান থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে এখন আমরা এখানে যাব চিল্কা, এখানে মিউজিয়াম একটা আছে, তো সেই মিউজিয়ামে যাব, আর একটি পার্ক আছে, তো এই দুটোই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো ফ্রেন্ডস এই হলো, দেখো এখানে এটা হচ্ছে বোটিংয়ের জন্য, আর এই হলো মিউজিয়াম। তো এই মিউজিয়ামে ঢোকার জন্য পার হেড 10 টাকা করে প্রাইস পড়বে, টিকিট প্রাইস পড়বে পার হেড 10 টাকা। এন্ট্রি করছি। দেখো কি সুন্দর ফুলের বাগান, নানা প্রজাতির ফুল রয়েছে। চিল্কা ভিজিটর সেন্টার। তো ঢুকে বাঁদিকে পড়বে অ্যাকুয়ারিয়াম। অরিজিনাল ডলফিন তো দেখতে পেলাম না, তাই এখানে ডুপ্লিকেট ডলফিন রয়েছে, এটা দেখে মনটাকে শান্তি করে বাড়ি যাবো। কি কি আছে দেখে নিলে, তো এবার আমরা উপরে উঠছি। ফ্রেন্ডস আমরা মিউজিয়ামটা ঘুরে নিলাম, মিউজিয়ামটা আমাদের খুব ভালো লাগলো, ছোটোর মধ্যে খুব সুন্দর গুছিয়ে রাখা রয়েছে। সো ফ্রেন্ডস এখন আমি আছি চিল্কা ইকো পার্কের কাছে। ইকো পার্কটা হলো মিউজিয়াম থেকে, মিউজিয়ামের একদম লেফট সাইডে। তো চলো চিল্কা ইকো পার্কটা কেমন সেটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। ডিজাইনড বাই সেন্টার এনভায়রনমেন্ট অফ এডুকেশন। খুব শান্তিপ্রিয় একটা জায়গা। যে এই গাড়িটা যাবে বুঝলো এখানেই, 600 মিটার দূরে গিয়ে 400 মিটার মনে হয়। আমরা ফাইনালি পৌঁছে গেছি। আমার পর হচ্ছে শ্রী গৌড় বিহার, আর আমরা যেটাকে বলি গুপ্ত বৃন্দাবন। তো চলো এটা হচ্ছে মেন গেট, মেন গেটে লক করা আছে, ওখানে ছোট গেট আছে, তো সেই গেট দিয়ে প্রবেশ করো। হাতে বানানো তো মাটির না। তো দেখো মন্দিরটাতে এখন কাজ চলছে, এই মন্দিরটা আবার ভেঙে আবার নতুন করে করবে।
যাচ্ছি হচ্ছে গুন্ডিচা মন্দিরে। তো গুন্ডিচা মন্দিরে আমরা এসেছি, কিন্তু গুন্ডিচা মন্দিরটি করোনার পর থেকে আর খোলা হয় না। তো আমি এখান থেকে ভগবানের কাছে প্রার্থনা করে চলে যাচ্ছি, তোমরাও যদি এখানে আসো তো খোলা পাবে না। আমরা এখন আছি চন্দন সরোবরে। এটি হলো জগন্নাথ দেবের পিসির বাড়ি। এরপর আমরা দেখে নিচ্ছি শ্রী শ্রী জটিয়া বাবা আশ্রম। এই জটিয়া বাবা আশ্রমের ঠিক বিপরীতে রয়েছে শ্রী শ্রী কুলতানন্দ ব্রহ্মচারী মহারাজার সমাধি আশ্রম। এরপর আমরা পৌঁছে গেলাম বুদ্ধ টেম্পেলে। এখন আমরা রয়েছি শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের সামনে। এরপর আমরা পৌঁছে গেলাম পুরীর গান্ধী পার্কে। এরপর আমরা পৌঁছে গেলাম পুরীর স্বর্গদ্বার সি বিচে। এটি হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশন। এখানে আমরা কিছুটা সময় স্পেন্ড করে কিছু হালকা খাবার খেয়ে তারপর আমরা চলে যাব রুম। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী কী ধরনের ভিডিও দেখতে চাও আর আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি আছে কিনা সেটা কমেন্টে জানিয়ে দিও। আমি চেষ্টা করব আমার সেই ভুলগুলোকে ঠিক করা। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।